হৃদয়ে শক্তি করতে তোমারি সাধনা দাও হে গো হৃদয়ে শক্তি করতে তোমারি সাধনা দুর্বল হৃদয়ে চপল মতি নিয়ে জীবনে তোমার ডাকা হলো না দাও হে গোর হৃদয়ে শক্তি করতে তোমারি সাধনা হে গোর হৃদয়ে শক্তি করতে তোমারি সাধনা ওহে দিন বন্ধু দয়ারি সিন্ধু বিতরয়ে বিন্দু করোনা আমাদের যেটা বেশি বেশি দরকার সেটি হচ্ছে গুরু কৃপা গুরু কৃপা হি কেবলম সত্যম শিবম সুন্দরম ওহে দীন বন্ধু দয়ারি সিন্ধু বিতরয়ে বিন্দু করোনা মম জীব বুদ্ধি করে দাও শুদ্ধি মম জীব বুদ্ধি করে দাও শুদ্ধি মুছে দাও হৃদি কালিমা দাও হে গোর হৃদয়ে শক্তি করতে তোমারি সাধনা দাও হে গোর হৃদয়ে শক্তি করতে তোমারি সাধনা ধৈর্য উৎসাহ দাও প্রাণে মম করিতে তব ধারণা ধৈর্য উৎসাহ দাও প্রাণে মম করিতে তব ধারণা তব উপাসনা তব দয়া বিনা হরিবল হরিবল জয় গুরু তব উপাসনা তব দয়া বিনা জীবের কি সাধো শিব ভাবনা দাও হে গোর হৃদয়ে শক্তি করতে তোমারি সাধনা হরি বল হরি বল দাও হে গোর হৃদয়ে শক্তি করতে তোমারি সাধনা আমি আর কিছু চাহি না শুধু এই বাসনা চরণ শরণ যেন ভুলি না আমার পরমারাধ্য পরম গুরু শ্রীমৎ স্বামী অদ্বৈতানন্দ পুরী মহারাজ উপাসনা পদ্ধতির ভোরের প্রার্থনায় মধুসূদন স্তুতির মধ্যে সুন্দর একটা শ্লোক লিখেছে यत्र यत्र हि जातोऽस्मिन् स्त्री शुभ पुरुषे शुभ तत्र तत्र अचल भक्ति त्राहिमां मधुसूदन। हे गुरुदेव এই জন্মে তো স্ত্রী কিংবা পুরুষ হয়ে জন্মেছে
আগামী জন্ম আমার কৃতকর্মের ফলে আমি স্ত্রীও হতে পারি, পুরুষও হতে পারি, পশু পাখিও হতে পারি। কি হয়ে জন্মগ্রহণ করবো আমি জানি না, কিন্তু তোমার কাছে একটি প্রার্থনা, আমি যাই হই না কেন, স্ত্রী হই কিংবা পুরুষ হই, পশু হই কিংবা পাখি হই, একটি মাত্র প্রার্থনা, তোমার চরণে জমা যেন আমার অচলা ভক্তি থাকে, তোমার নামটুকু যেন আমার স্মরণে থাকে, এই কৃপাটুকু চাই, আর কিছু আমার চাওয়া পাওয়ার নেই। আর কিছু চাহি না, শুধু এই বাসনা, চরণ শরণ যেন ভুলি না। মদ মত্ত চিত্ত করে দাও তুমি তো, মদ মত্ত চিত্ত করে দাও দমিত, নত শিরে করিয়ে প্রার্থনা, দাও হে গৌর হৃদয়ে শক্তি, করতে তোমারে সাধনা, দাও হে গৌর হৃদয়ে শক্তি, করতে তোমারি সাধনা। দুর্বল হৃদয়ে চপল মতিনি, জীবনে তোমায় ডাকা হলো না, দাও হে গৌর হৃদয়ে শক্তি, করতে তোমারে সাধনা, দাও হে গৌর হৃদয়ে শক্তি, করতে তোমারে সাধনা, করতে তোমারে সাধনা, করতে তোমারে সাধনা। গীতার এক একটি অধ্যায় সাধনার এক একটি স্তর। প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগ, দ্বিতীয় অধ্যায়ে সাংখ্য তত্ত্বের কথা বললেন, আত্মতত্ত্বের কথা বললেন। অর্জুন তুমি দেহমুখী নয় আত্মমুখী হও, আত্মাকে ডেভেলপ করো। আপন চিনলে জগৎ চিনে, ভগবান তার ঘরের কোণে, শ্রীমৎ স্বামী জগদানন্দ পুরী মহারাজজি বলেছেন। এজন্য নৈনং ছিন্দন্তি শস্ত্রাণি নৈনং দহতি পাবকঃ, ন চৈনং ক্লেদন্তে পুনঃ শোষয়তি মারুত। আত্মাকে অস্ত্র দ্বারা ছেদন করানো যায় না, আগুন দ্বারা পোড়ানো যায় না, জল দ্বারা ভেজানো যায় না। আত্মশক্তির কখনো ডেস্ট্রয় নেই, ধ্বংস নেই। এই দেহের ধ্বংস হতে পারে, তাই মানুষ হয়ে মানুষের করণীয়, মানবের করণীয় হচ্ছে আত্মমুখী হওয়া, নিজেকে জানা। আমরা এই জগৎ সংসারে কি জন্য এসেছি, আমাদের কি করণীয়, আমরা কি করছি। আমরা ভুলে গিয়েছি আমি কে, কি আমার পরিচয়, আমি কি জন্যে ধরাধামে আমার আশা, সেই কথাটুকু আমরা ভুলে গিয়েছি। তাই সুধীমণ্ডলী, অর্জুনের মাধ্যমে ভগবান আমাদেরকে আবার স্মরণ করে দিয়েছেন, নিজেকে জানো, নো দাই সেলফ। সে নিজেকে জানতে পারলে, আত্মাকে জানতে পারলে পরমাত্মাকেই জানা যায়। হরিবল হরিবল। তৃতীয় অধ্যায়ে সে কর্ম যোগের অবতারণা করলেন, আর পঞ্চম অধ্যায়ে সে, চতুর্থ অধ্যায়ে সে জ্ঞান যোগের অবতারণা করলেন, পঞ্চম অধ্যায়ে সে কর্ম সন্ন্যাস যোগের অবতারণা করলেন, ষষ্ঠ অধ্যায়ে সে অভ্যাস যোগের কথা বললেন। এই মনকে ঠিক করতে গেলে বারংবার অভ্যাস করতে হবে,
এবং বেশি বেশি সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি দর্শন করতে হবে। যত বেশি বেশি সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি দর্শন করবেন তত বেশি বেশি আপনার মন ঈশ্বরমুখী, কৃষ্ণমুখী, ভগবতমুখী হবে। সৎসঙ্গের একটা গুণ আছে বাবা, সৎসঙ্গের একটি গুণ আছে। এই জন্য বললেন সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎসঙ্গে সর্বনাশ। সপ্তম অধ্যায়ে এসে জ্ঞান বিজ্ঞান যোগের কথা বললেন। জ্ঞান মানে তাকে জানা, আর বিজ্ঞান মানে তাকে বিশেষভাবে জানা। সে জ্ঞান বিজ্ঞান যোগের কথা বললেন। আর অষ্টম অধ্যায়ে এসে অক্ষর ব্রহ্ম যোগের কথা বললেন। নবম অধ্যায়ে এসে রাজবিদ্যা রাজগুহ্যতম কথা। অপি চেত সুদরাচর ভজতে মমনন্ন ভাগ সাধুরেব সমন্তব্য সম্যগ ব্যবসিতা হিস। অতি দুরাচারী ব্যক্তিও যদি তাদের ভুল বুঝতে পেরে নামের মধ্যে, গীতার মধ্যে ডুব দিতে পারে, তারাও পরম সাধুতে রূপান্তরিত হতে পারে। ভগবান কত দয়ালু, কত স্যাক্রিফাইস করেছে। এবং দশম অধ্যায়ে এসে বিভূতির কথা বললেন। আর একাদশ অধ্যায়ে এসে বিশ্বরূপ দর্শন প্রদান করলেন। দ্বাদশ অধ্যায়ে ভক্তিযোগের কথা বললেন। আজকে এই ব্রহ্মযজ্ঞ তথা গীতাযজ্ঞ আমাদের প্রয়োজনীয়তা কি? অনেকে বলে থাকেন কলিযুগের মধ্যে যজ্ঞ বিধান আছে নাকি? যজ্ঞ বেশি হতো সত্যযুগে, ত্রেতাযুগে যজ্ঞাদি বেশি ছিল, সত্যযুগে ধ্যানই ছিলেন, ধ্যানের মাধ্যমে ভগবানকে লাভ করা হতো। ত্রেতাযুগের মধ্যে যাগ যজ্ঞাদি বেশি হতো, আর দাপর যুগে পূজার্চনা, আর কলিযুগের মধ্যে নাম কীর্তন বেশি। কিন্তু তাই বলে যজ্ঞ বাদ দেওয়া যাবে না, প্রত্যেক যুগের মধ্যে যজ্ঞ হয়ে এসছে। ত্রেতাযুগে রাম যজ্ঞ করেছেন, ঠিকই না? আর দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ যজ্ঞ করেছেন। ভালো করে লক্ষ্য করবেন, কখন যজ্ঞ করেছেন? নারদ মুনি এসে বলছেন, প্রভু সবাই যজ্ঞ করেছে, আপনি যজ্ঞ না করলে তো হয় না। মুনিবর, তাহলে আমাকে কি যজ্ঞ করতে হবে? বলে আপনাকে দান ব্রত যজ্ঞ করতে হবে, কারণ আপনি এত বেশি বেশি অসুরকে নিধন করেছেন। অসুর নিধন করতে তো অনেক সময় ভালো মানুষও নিধন হয়েছে, সুতরাং একটা যজ্ঞের দরকার। তাহলে কি যজ্ঞ? দান ব্রত। এটা কিরকম? বলে যজ্ঞের মধ্যে যারা আসবে তাদেরকে আপনি অকাতরে দান করবেন। তবে যজ্ঞের মধ্যে কারা নিমন্ত্রণ, কাদেরকে নিমন্ত্রণ করতে হবে? বলে ত্রিভুবনের সকল ভক্তদেরকে নিমন্ত্রণ করতে হবে, স্বর্গ মর্ত্য পাতাল সবাইকে নিমন্ত্রণ করবেন, এবং আপনি ভগবান সবাইকে অকাতরে দান। এটার নাম হচ্ছে দান ব্রত যজ্ঞ। তো এই সময়টুকু তো আমার নেই, আমি এত মানুষকে কিভাবে নিমন্ত্রণ করব? নারদ মুনি বলছেন, প্রভু আমি আছি তো, আপনি শুধু একটু চিঠি লিখে দিবেন, আমি সবাইকে গিয়ে গিয়ে নিমন্ত্রণ করে আসব। ভগবান চিঠি লিখতে বসেছেন। প্রথম চিঠি লিখেছেন কার কাছে? নিমন্ত্রণ পত্র লিখেছেন কার কাছে? এখন তো মোবাইল ফোনে নিমন্ত্রণ হয়ে যায় নাকি? আগের মতো সেই চিঠিপত্র এখন তেমন নাই, মোবাইল ফোনে এসে। তখন তো আর মোবাইল ফোনের ব্যবস্থা ছিল না। ভগবান রাত জেগে বসে বসে চিঠি লিখতে শুরু করলেন। স্বর্গ মর্ত্য পাতাল এই ত্রিজগতের মধ্যে যারা বাস করে সবাইকে নিয়ে চিঠি দিবেন, আর বাহককে নারদ মুনি। তাই প্রথমে চিঠি লিখলেন কার কাছে? দেবাদিদেব মহাদেবের কাছে। কারণ দেবাদিদেব মহাদেব যদি যজ্ঞস্থলে না আসে, আপনার যজ্ঞ সফল হবে। দক্ষ রাজা মহাদেবকে যজ্ঞের মধ্যে নিমন্ত্রণ করেননি বলে
সতী এসে লণ্ডভণ্ড করে দিয়েছে, ঠিক কিনা? তাহলে যজ্ঞের মধ্যে প্রধান অতিথিকে দেবাদিদেব মহাদেব। এই জন্য ভগবান প্রথমে চিঠি লিখলেন দেবাদিদেব মহাদেবের কাছে। নারদ মুনি গেলেন মহাদেবের কাছে, মহাদেবের কাছে গিয়ে প্রার্থনা করলেন, একটু সবাই হাত জোড় করুন, মহাদেবকে একটু প্রণাম করে আসি। ওম নমো শিবায়, ওম নমো শিবায়, শান্তায় করণত্রায় হেতবে নিবেদয়ামি চাত্মানং ত্বং গতি পরমেশ্বর কারপরকন্দ ধবলণ্ড জনধরায় দারিদ্র দুঃখ দহনায়। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। মহাদেব ধ্যান ভঙ্গ করলে দেখলেন নারদমণি মামাশ্রী ভগবান শ্রীকৃষ্ণ দানব্রত যজ্ঞ করবেন, আপনাকে অতিথি হিসেবে যেতে হবে। মহাদেব এত বেশি বেশি খুশি হয়েছেন, অত্যন্ত খুশি হয়েছেন। বলে হ্যাঁ আমি তো অবশ্যই যাব। মহাদেবকে নিমন্ত্রণ করে আস্তে আস্তে নিমন্ত্রণ শুরু করলেন। এবার ব্রজগোপীদেরকে নিমন্ত্রণ পত্র নিয়ে যাবেন। পিতার কাছে চিঠি লিখলেন ভগবান, হে পিতাশ্রী আমি অপরাধী, তোমাদেরকে ছেড়ে আমি চলে এসেছি, আমাকে চলে আসতে হয়েছে, সেই হেতু আমি অপরাধী। ভগবান চিঠি লিখছেন নন্দরাজার কাছে, পিতার কাছে, তোমার সন্তান যজ্ঞ করবে, দানব্রত যজ্ঞ, তুমি তো অনেক যজ্ঞ করেছো, তুমি এসে যদি দিক নির্দেশনা না দাও আমি কিভাবে যজ্ঞ করব? হে পিতাশ্রী তুমি কৃপা করে আমার যজ্ঞ আসো। মায়ের কাছে চিঠি লিখলেন, হে মা তোমার সন্তান যজ্ঞ করবে, তুমি এসে যদি একটু আশীর্বাদ করে না যাও আমার যজ্ঞ তো সফল হবে। ব্রজ বালকদের কাছে চিঠি লিখলেন, হে আমার বন্ধুরা শুনো, আমি যজ্ঞ করব, ত্রিভুবন নিমন্ত্রণ করব, তাহলে তোমাদের দায়িত্ব তো অনেক, এক একজন এক একটা দায়িত্ব তোমাদেরকে নিতে হবে, না হলে আমি যজ্ঞ সফল হতে পারবো না। রাধা ঠাকুরানীর কাছে চিঠি লিখলেন, হে রাধে তুমি তো আমার লাদিনী শক্তি, তুমি এসে আমাকে শক্তি না যোগালে আমি কেমন করে এই বিশাল যজ্ঞ সম্পাদন করব? তোমাকে এসে আমাকে শক্তি যোগাতে হবে। সব চিঠি নিয়ে নারদমণি গিয়েছেন কোথায়? বৃন্দাবনে। বৃন্দাবনে গিয়ে তো অবাক, নন্দ বাবা কাঁদতে কাঁদতে চোখ অন্ধ হয়ে গিয়েছে এবং নিজের চিতা সাজিয়ে বসে রয়েছে। চিতা সামনে নিয়ে বসে রয়েছেন, কার বিরহে? পুত্রের বিরহে, শ্রীকৃষ্ণের বিরহে কাতর হয়ে নিজের চিতা সাজিয়ে বসে রয়েছে। যে না নারদ মুনি গিয়ে বললেন, অত্যন্ত খুশি হয়ে বলে, হ্যাঁ আমার সন্তান যজ্ঞ করবে, আমি যাব না আর কে যাবে? এ কে আছো তোমরা, সবাই রেডি হও। হরিবল হরিবল হরিবল। যশোমতী মা হা কৃষ্ণ বলছে বলে পাগলনীয় হয়ে একটু মা ডাক শোনার জন্য ভগবান শ্রীকৃষ্ণের শ্রীমুখে যে না নারদ মুনি গিয়ে মা বলে ডাক দিলেন, খে আমার গোপাল এসছিস? বলে না মা আমি নারদ মুনি, তবে তোমার গোপালের কাছে নিয়ে যাওয়ার জন্য তোমাকে নিমন্ত্রণ পত্র দিতে এসেছি। তোমার গোপাল যজ্ঞ করবে, ভগবান শ্রীকৃষ্ণ যজ্ঞ করবে, তোমাকে আশীর্বাদ করতে করে যেতে হবে। কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গিয়েছেন। হরিবল হরিবল। আর রাধা ঠাকুরের অবস্থা তো আরো করুন, আগুন জ্বালিয়ে রাধারানী কাঁদতে কাঁদতে বিরহে, ভগবানের বিরহে আগুনের মধ্যে ঝাঁপ দিবেন এমন একটি পরিস্থিতি। ভগবানের বিরহ কেমন দেখেছে। রাধা ঠাকুরানী বসে আছেন,
ভগবানের বিরহে কাতর হয়। নিধু বনে একা কাঁদে, নিধু বনে একা কাঁদে, বিরহিণীর শ্যাম ব্রজনা কে আর বাজাবে বাঁশি, শ্যাম ব্রজনা শ্যাম ব্রজনা। কাঁদতে কাঁদতে চোখের জল আর নাই। হরিবল হরিবল। ভগবান তো ভক্তকে কষ্ট দেন। ভগবান তো বলেছেন যে করে আমার আশ, আমি প্রথমেই তার করি সর্বনাশ। তবু যে না ছাড়ে আমার পাশ, আমি তার হয়ে যাই দাসের দাস। অনন্য চিন্তন্তম এই জনপরিপাসতে তেষাং নিত্যভিযুক্তানাং যোগক্ষেম বহম্মহম। নিধু বনে একা কাঁদে, নিধু বনে একা কাঁদে, বিরহিণীর গো শ্যাম ব্রজনা কে আর বাজাবে বাঁশি, শ্যাম ব্রজনা গো শ্যাম ব্রজনা। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দ ভক্তমত হরি হরিবল হরিবল হরিবল। গোকুলে চরণধেন গোষ্ঠেতে বাঁচে না বেনো গো। কৃষ্ণবিহীন বৃন্দাবন আজ কেমন হয়ে গিয়েছে, হাহাকার করছে। গোকুলে চরণধেন গোষ্ঠেতে বাঁচে না বেন গো। আসলো না প্রাণের কানো, আসলো না প্রাণের কানো, কাঁদিব সে তাই গো শ্যাম ব্রজনা কে আর বাজাবে বাঁশি, শ্যাম ব্রজনা গো শ্যাম ব্রজনা। শ্যামের বিরহ নলে মীরা কাঁদে বসে নিরলে।
মীরা কাঁদে বসে নিরলে, মীরা কাঁদে বসে নিরলে, শ্যামের বিরহনলে, মীরা কাঁদে বসে নিরলে। শ্যাম যদি মোর ব্রজে থাকতো, রাধার কুঞ্জে ফিরা খাইতো গো, শ্যাম যদি মোর ব্রজে থাকতো, রাধার কুঞ্জে ফিরা আইতো গো, মনের জ্বালা নিভাইতো, মনের জ্বালা নিভাইতো, কাহারে বোঝাইব শ্যাম ব্রজ আর বাজাবে বাঁশি, শ্যাম ব্রজ নাইব, শ্যাম ব্রজ না। আমি সাজাই ফুলের বাসন খানি, আসবে বলে গুণ মনি গো, সাজাই ফুলের বাসন খানি, আসবে বলে গুণ মোহনী গো, আমার ফুল সজ্জা হলো বাসি, ফুল সজ্জা হলো বাসি, শ্যামের দেখানা শ্যাম ব্রজ না, আর বাজাবে বাঁশি, শ্যাম ব্রজ নাই, শ্যাম ব্রজ না। নিধুবনে একা কাঁদে, নিধুবনে একা কাঁদে, বিরহিণীরা গো, শ্যাম ব্রজ না, আর বাজাবে বাঁশি, শ্যাম ব্রজ না, শ্যাম ব্রজ না, আর বাজাবে বাঁশি, শ্যাম ব্রজ না, শ্যাম ব্রজ না। রাধা কৃষ্ণ প্রেমানন্দে ভক্ত মুখে হরি হরি। জেনে নারদ মুনি গিয়ে রাধা ঠাকুরানীকে নিমন্ত্রণ করেছেন। রাধা ঠাকুর অত্যন্ত খুশি হয়ে
সবাই ভগবান শ্রীকৃষ্ণের দানব্রত যজ্ঞের মধ্যে উপস্থিত হয়েছিলেন। এই দানব্রত যজ্ঞ কোথায় হয়েছিল? প্রবাস তীর্থের মধ্যে। 5টি মহাতীর্থ আছে, ভালো করে লক্ষ্য করবেন। হাজার হাজার তীর্থের মধ্যে 5টি মহাতীর্থ আছে। আমরা অনেকে জানি না। আপনারা যারা তীর্থ করতে যান, এই 5টি মহাতীর্থ যদি সম্ভব হয় আপনারা সেই তীর্থে গিয়ে আপনারা ডুব দিয়ে আসবেন, স্নান করে আসবেন, আপনার অশেষ মঙ্গল সাধিত হয়। তাহলে আজকে আমরা জানব 5টি মহাতীর্থ কি কি। ব্রাহ্মণ ঠাকুর যখন আপনার বাসায় কিংবা বাড়িতে পূজা করেন তখন এই মন্ত্রটি বলেন। আপনারা সবাই মন্ত্রটি জানেন, কিন্তু অর্থ আমরা জানি না। মন্ত্র জানি কিন্তু অর্থ জানি না। আর ব্রাহ্মণ ঠাকুরও আমাদেরকে বলেন না, কারণ আমরাও তো তেমন জানার আগ্রহ আমাদের মধ্যে নাই। এজন্য ব্রাহ্মণ ঠাকুরও তিনি বলতে চান না। আগ্রহ থাকলেই তবেই তো তিনি বলবেন। আজকে জানব সেই মহাতীর্থ, যে মহাতীর্থকে পূজা করার আগে কোষাকুষির জলের মধ্যে হাবন করে নিয়ে আসেন ঠাকুর মশাই। এটা পুকুরের জল হোক, এটা কলের জল হোক, কিন্তু সেই মহাতীর্থের জল কল্পনা করে এটা পূজার্চনা করা হয়। যেমন আজকে ভবানন্দ বাবাজি এখানে পূজা করেছেন, যজ্ঞেশ্বরের পূজা করেছেন। ওম কুরুক্ষেত্র গয়া গঙ্গা প্রবাস পুষ্করণী চ তীর্থান্যতানি পুণ্যানি স্নানকালে ভবন্তি। সবার মুখস্থ নেই মন্ত্রটা। এই মন্ত্রটি সকলের মুখস্থ। এখানে 5টি তীর্থের, শুধু তীর্থ নয় মহাতীর্থের নাম এখানে আছে। 1 নম্বর কি? ওম কুরুক্ষেত্র। 2 নম্বর কি? গয়া। 3 নম্বর কি? গঙ্গা। 4 নম্বর কি? প্রবাস। 5 নম্বর কি? পুষ্কর। এই 5টিকে মহাতীর্থ বলা হয়। কেন? কুরুক্ষেত্রের ময়দানে তো 2 পক্ষের মারামারি হয়েছে। এইটা আবার কেমন করে মহাতীর্থ? এই যে ধৃতরাষ্ট্র প্রথমে সম্বোধন করেছেন ধর্মক্ষেত্রে, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমাবেতায় সবঃ মামকঃ পাণ্ডবশ্চৈব কিম অকুর্বত সঞ্জয়। এতে ধৃতরাষ্ট্র প্রথমে কি সম্বোধন করলেন কুরুক্ষেত্রকে? ধর্মক্ষেত্র। কেন? এই কুরুক্ষেত্র কেমন করে মহাতীর্থ হলো, ধর্মক্ষেত্র হলো? কথিত আছে এই কুরুক্ষেত্রের ময়দানে স্বয়ং ব্রহ্মা এসে কুণ্ড করে 100 বার যজ্ঞ করেছিলেন। কয়বার? 100 বার, মতান্তরে 1000 বার। এই কুরুক্ষেত্রের ময়দানে, কুরুক্ষেত্রের মাটিতে স্বয়ং ব্রহ্মা এসে 1000 বার কুণ্ড করে যজ্ঞ করেছেন। যেহেতু ব্রহ্মা এসে যজ্ঞ করেছেন, সেহেতু ওই মাটি অত্যন্ত পুত পবিত্র। তাই ভক্তরা একটু একটু কুণ্ডের মাটি নিতে নিতে বিশাল একটা জলাশয়ের সৃষ্টি হয়েছে। এইদিকে 1.5 কিলোমিটার, ওইদিকে 1.5 কিলোমিটার। ওই জলাশয়ের মধ্যে গিয়ে, ওই সরোবরের মধ্যে গিয়ে যারা স্নান করেন তারা অত্যন্ত পুত পবিত্র হন। যেহেতু স্বয়ং ব্রহ্মা এসে 1000 বার ওইখানে যজ্ঞ। এজন্য কুরুক্ষেত্র হচ্ছে পঞ্চমহাতীর্থের প্রথম মহাতীর্থ। হরিবল হরিবল। তাহলে গয়াতে তো সবাই পিণ্ড দিতে যান যারা পিতামাতাকে হারিয়েছে। গয়াতে পিণ্ড দিতে যান না? যেখানে গৌরাঙ্গ মহাপ্রভু নিজের পিতৃদেবতার জন্য পিণ্ড দিতে গিয়ে ওই বিষ্ণুর চরণ যুগল দর্শন করে ভেতরে চেতনার সৃষ্টি হয়েছিল। তিনি মূর্ছিত হয়ে গিয়েছিলেন। এর আগে গৌরাঙ্গ মহাপ্রভু এত বেশি ধর্মকর্ম করতেন। ভালো করে লক্ষ্য করবেন। নিমাই সাধু সন্ন্যাসীদেরকে পাগল বানিয়ে ছাড়তেন প্রশ্ন করতে করতে। নিমাই সাধু সন্তদেরকে দেখলে প্রশ্ন করতে করতে একদম পাগল বানিয়ে ফেলতেন। এই জন্য কোনো সাধু সন্ত নিমাইয়ের সামনে যেত না।
নিমাইয়ের ভেতরে চেতনা হয়েছিল কখন? যখন বাবার পিণ্ড দিতে গয়ায় গিয়েছিলেন, যখন বিষ্ণুর চরণ চিহ্ন দর্শন করেছেন। আমিও আমার বাবার পিণ্ড দেওয়ার জন্য গিয়েছিলেন, বিষ্ণুর চরণ পাণ্ডারা ঘিরে ধরে ঢুকতে দেয় না। আমি পাণ্ডাদের ফাঁকে গিয়ে এই কপালটুকু ও বিষ্ণুর চরণ চিহ্নে ঠেকানোর সুযোগ হয়েছে আপনাদের কৃপায়। গৌরাঙ্গ মহাপ্রভু বিষ্ণুর চরণ দেখে মূর্ছিত হয়ে গিয়েছিলেন এবং গুরুদেবের দর্শন পেয়েছিলেন, ঈশ্বরপুরীর দর্শন পেয়েছিলেন। ঈশ্বরপুরী এসে গৌরাঙ্গ মহাপ্রভুর গায়ে হাত দিলেন, গৌরাঙ্গ মহাপ্রভু চেতনা ফিরে পেলেন, ওইখানে দীক্ষা গ্রহণ। এই গয়াতেই দীক্ষা হয়েছিল গৌরাঙ্গ মহাপ্রভুর। শঙ্করপুরী এসে দীক্ষা গ্রহণ প্রদান করেছিলেন। এই জন্য গয়া এত পুত পবিত্র, আর গঙ্গা এত পুত পবিত্র কেন, মহাতীর্থ কেন? বলে গঙ্গা সৃষ্ট হয়েছে ভগবানের চরণ থেকে, আর স্থিতি লাভ করেছে ব্রহ্মার কমণ্ডলে, আর নিষ্পত্তি হয়েছে মহাদেবের জটায়। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর ত্রিদেবের সংস্পর্শে এ গঙ্গা পৃথিবীতে এসেছে। এই জন্য গঙ্গা মহাতীর্থ। আর হচ্ছে প্রভাস, প্রভাসতীর্থের মধ্যে স্বয়ং ভগবান এই যে দানব্রত যজ্ঞ করেছিল, প্রভাসতীর্থের মধ্যে ভগবান দানব্রত যজ্ঞ করেছিলেন। স্বর্গমত্ত পাতাল সকল ভক্তদের সমন্বয়ে এই প্রভাসতীর্থে দানব্রত যজ্ঞ করে। এই জন্য প্রভাসতীর্থ মহাতীর্থ। আজ পুষ্কর তীর্থ মহাতীর্থ কেন? পুষ্কর একমাত্র কোন জায়গায় ব্রহ্মার মন্দিরে নেই, একমাত্র পুষ্কর তীর্থের মধ্যে ব্রহ্মার মন্দির আছে। এজন্য পুষ্কর তীর্থ হচ্ছে মহাতীর্থ। তাহলে আমরা 5টি মহাতীর্থ পেলাম: কুরুক্ষেত্র, গয়া, গঙ্গা, প্রভাস এবং পুষ্কর তীর্থ। যদি কখনো কোনোদিন সুযোগ হয়, আপনারা তীর্থ পরিক্রমায় কখনো সুযোগ হয়, আপনারা সুযোগ হলে 5টি মহাতীর্থ দর্শন করে আসবেন, আপনারা অধিক পুণ্যের অধিকারী হবেন। একটা গীতার গান করেই আমরা পুনরায় শ্রীমদ্ ভগবদ্ গীতায় মনোনিবেশ করব। আপনারা যারা প্রসাদ গ্রহণ করছেন, প্রসাদ গ্রহণ করে পুনরায় গীতা বাসন আসবেন, গীতা শ্রবণ করবেন, মনন করবেন এবং নিদিধ্যাসন করবেন, সেই প্রার্থনাটুকু করছি। এই যে আজকে শ্রীমৎ স্বামী জ্যোতিষানন্দ গিরি মহারাজ এখানে অধিষ্ঠিত রয়েছেন, শঙ্কর মঠাধীশ। সেই শঙ্কর মঠের একজন সাধু নলিনানন্দজির একটি সুন্দর একটি গীতার গান। গীতা পড়ে গীতা শোনে, গীতা পড়ে গীতা শোনে, জীব মুক্ত হয়। বল গীতার জয়, বল গীতার জয়। গীতা পড়ে যেমন পুণ্যবান হবে যায়, গীতা শ্রবণ করলেও অত্যন্ত পুণ্যবান হবে। যারা গীতা পড়তে পারেন না, আপনারা অন্তত গীতাটুকু শ্রবণ করবেন। এবং আরেকটা নিবেদন, আপনাদের সন্তানদেরকে আপনারা গীতামুখী করবেন, গীতা স্কুলে পাঠাবেন। এটা আমার সকল পিতামাতার কাছে অনুরোধ। এখন প্রত্যেকটা মন্দিরে মন্দিরে গীতা শিক্ষার একটা ব্যবস্থা আছে, যেটা আগে কখনো ছিল না। 30 বছর আগে গীতা ছিল আসনের এক কোনায় লাল কাপড় মুড়িয়ে, ঠিক কিনা বলুন? আজকে গীতা রেড সিগন্যাল থেকে মুক্ত হয়েছে। আচ্ছা, প্রত্যেকটা মন্দিরে মন্দিরে গীতা শিক্ষার একটা ব্যবস্থা হয়েছে। এই জন্য সকল পিতামাতাদের কাছে অনুরোধ, আপনাদের সন্তানদেরকে আপনারা গীতা স্কুলে পাঠাবেন। যদি মানুষের মতো মানুষ করতে চান, যদি নৈতিক চরিত্রবান সন্তানের জীবন গঠন করতে চান, একমাত্র গীতা শিক্ষার প্রয়োজন প্রত্যেক সন্তানের। আপনিও গীতা পাঠ করুন, আপনার সন্তানদেরকে আপনারা গীতামুখী করুন। গীতা পড়ে গীতা শোনে, গীতা পড়ে গীতা শোনে, জীব মুক্ত হয়।
বলো গীতার জয়, বলো গীতার জয়, বলো গীতার জয়, বলো গীতার জয়। জয় জয় গীতা অমৃত ভক্ত মুখ হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল। কুলের জীব মুক্তির তারে কুরুক্ষেত্রে অর্জনে রে। আমরা অল্পায়ু জীব, কলিহত জীব, ক্ষীণ আয়ু, অন্যান্য যুগের চাইতে এক কলিযুগের মানুষের আয়ু একদম কম। এক কম আয়ু দিয়ে বেদ বেদান্ত পরিষদ পাঠ করে সাধারণ মানবের পক্ষে ভগবানের চরণ পাওয়া অত্যন্ত কষ্টসাধ্য। এজন্য ভগবান কৃপা করে সমস্ত বেদ বেদান্ত পরিষদের সারবস্তুগুলো এনে সংক্ষিপ্ত আকারে শ্রীমদ্ ভগবদ গীতা রূপ আমাদেরকে প্রদান করেছে। সর্বশাস্ত্রময়ী গীতা, সর্বশাস্ত্রময়ী গীতা, সর্বদেবময় হরি, সর্বতীর্থময়ী গঙ্গা, সর্বদেবময় মনু। সমস্ত শাস্ত্রকে মন্থন করে কুরুক্ষেত্রের রণাঙ্গনে অর্জুনকে উপলক্ষ করে এই মানব কল্যাণের জন্য শ্রীমদ্ ভগবদ গীতা আমাদেরকে প্রদান করেছে। কলির জীব মুক্তির তারে কুরুক্ষেত্রে অর্জনে রে। শ্রী ভগবান দয়া করে, শ্রী ভগবান কৃপা করে গীতার বাণী কর। গীতা পড়ে গীতা শুনে জীব মুক্ত হয়। বলো গীতার জয়, বলো গীতার জয়, বলো গীতার জয়, বলো গীতার জয়। পঞ্চদশ কুলির হেন দুর্দিন ঝঞ্ঝাবন্য তোফানেতে কুলির হেন দুর্দিনেতে ঝঞ্ঝাবন্য তোফানেতে গীতার বাণী গ্রহণেতে, গীতার বাণী গ্রহণেতে নাহি কোন ভয়। গীতা পড়ে গীতা শুনে জীব মুক্ত হয়। বলো গীতার জয়, বলো গীতার জয়, বলো গীতার জয়, বলো গীতার জয়। বাঁচিবারে চাহ যদি
গীতা পড়ো নিরবধি। যদি সংকট থেকে বাঁচতে চান একমাত্র গীতায় মনোনিবেশ আমাদেরকে করতে হবে। শিপ্রাং ভবতি ধর্মাত্মা শাশ্বত শান্তি নিগচ্ছতি কোন্তে অপ্রতিজনে হীনমে ভক্ত প্রণিষ্যতি। বাঁচিবারে চাহ যদি গীতা পড়ো নিরবধি। দূরে যাবে ভব ব্যাধি, দূরে যাবে ভব ব্যাধি নলিনানন্দ কা। গীতা পড়ে গীতা শুনে জীব মুক্ত। বলো গীতার জয়, বলো গীতার জয়, বলো গীতার জয়, বলো গীতার জয়। গীতা পড়ে গীতা শোনে, গীতা পড়ে গীতা শোনে জীব মুক্ত হয়। বলো গীতার জয়, 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 বলো গীতার জয়। হরিবল। ২১ অধ্যায়ে ভক্তিযোগের কথা বলার পর চলুন আমরা ১৩ অধ্যায় থেকে পুনরায় শ্রীমদ্ ভগবদ গীতায় মনোনিবেশ করি। আপনারা একাগ্র চিত্তে শ্রবণ মনন এবং নিদিধ্যাসন করবেন, সেই প্রার্থনাটুকু রেখে চলুন আমরা পুনরায় গীতায় মনোনিবেশ করি। ও হরি ওম তৎসৎ। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবত গীতা অথ গীতার ১৩ অধ্যায় সত্রক সত্রজ্জ বিভাগ যোগন্নমকম। শ্রী ভগবান উবাচ অম প্রকৃতিং পুরুষঞ্চৈব সত্রং সত্রজ্জমেব চ এতদ্বেদিতুমিচ্ছামি জয়ং জয়ং চ কেশব। সব হাজির করুন। ওম ব্রহ্মার্পণং ব্রহ্মহবি ব্রহ্মগুণ ব্রহ্মণাহুতম ব্রহ্ম এব তনগন্তবং ব্রহ্মকর্ম সমাধিনা। ওম তৎসৎ শ্রীকৃষ্ণায় পরমাত্মনে স্বাহা। শ্রী ভগবান উবাচ আমিদম শরীরম কন্ত সত্রমিত্য বিধীয়তে এতৎ ইয় ব্যক্তি তং প্রাহোক সত্রং চিদিদবিদঃ। অমক্ষত্রক জঞ্চাপিমং বিদ্ধি সর্বক্ষত্রেষু ভারত। সত্রক সত্তর্জর্জনং যত্তজ্জনং মতং মম। অমতক সত্রং যচ্চ যদৃচ্ছ যদ্বিকার্যতস্যৎ সচো যৎপ্রভাবস্য তৎসমাসনবশ। অমৃষিভির্বহুধা গীতং ছন্দভির্বিবিধৈ পৃথক ব্রহ্মা সূত্রপদস্য ব্যাতমদ্ভির্বিনিশ্চিতে। ওম তৎসৎ। অহং মহাভূতন্নহংকার বুদ্রবক্তমে চ ইন্দ্রাণি দশৈকঞ্চ পঞ্চচন্দ্রিয় গোচর। ওম তৎসৎ। আমিচ্ছদেশ সুখং দুঃখং সংঘাতশ্চদনাধৃতি এতক সত্রং সমাসন সবিকারমুদারিতম। ওম তৎসৎ। অমমানিত্বমদম ভিত্তহিংসাখান্তিরর্জবম আচার্য বচনং শোষস্তুনবিনিগ্রহ। অবিন্দ্রারধি সুপুরাগমন অহংকারায় চ জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ দোষানুদর্শন। আমশক্তিরণেব সঙ্গ পুত্রদার গ্রহাদিশ নিত্যঞ্চ সমচিত্তত্বমিষ্টনিষ্ঠ ভবত্তিষ। অময়ী চানন্যগুণ ভক্তিরব্য বিচারণী বিবিক্তস্য ওম বিবিক্ত দেশে বিত্তমরতের জন সংসদি। ওম তৎসৎ। আমধ্যাত্মজন তত্ত্বং তত্ত্বজনত দর্শন এতজ্জনমিতি ভক্তজ্জনৈদেন ইদহন্যত। ওম তৎসৎ। আমজ্ঞাং তৎপ্রবক্ষ্যামি অজ্জত্তমৃতমস্মৃতে অনাদিমৎপরং ব্রহ্মণ সত্যন্ন সদুচ্যতে। অম সর্বতোপনিপদং তৎসর্বতক্ষিশ্রমুখম সর্বত শ্রুতিমল্লোকে শ্রমবৃত্ত তিষ্ঠতি। অম সর্বেন্দ্র গুণভাসং সর্বেন্দ্র বিবর্জিতম
আসক্তং সরবৃচ্ছৈব নির্গুণং গুণভক্তি চ ওম বহিরন্তশ্চ ভূতনমচরং চরৈব চ সূক্ষ্মত্বৎ তদ্বেগজং দুরস্তং চন্তিকে চ আমাবি ভক্তং চ ভূতেষু বিভক্তিমেব সংস্থিতং ভূত ভর্তি যদাজ্যং গ্রশিষ্ণু প্রবিষ্ট অবজতি সমপি তজ্জ্যোতিস্তমচমরচ জনং জং জনগম মঙ্গৃদি সর্বস্ব বিষ্ঠিতং আমিতে ক্ষত্রং দদাজ্জনং জয় সুপ্তং সমাচতং মাদ ভক্ত তদ্বিজ্ঞয় মদ্ভাববুদ্ধতে আম প্রকৃতিং পরিসঞ্চয় বিদ্যানাদি ভব কর্তৃত্বে হেতু প্রকৃতিরুচ্যতে পুরুষ সুখ দুঃখনং ভক্তৃত্বেরুচ্যতে আম পুরুষ বক্রস্তয় ভক্ত বক্রগুণন করণম গুণ সঙ্গস্য সৎ অসদীয়সে জন্মস আম পদ্রষ্টনমন্তা চ ভক্ত ভক্তমেশ্বর পরমাত্মক্তে চ পক্তদেশতে পরসং প্রকৃতিং চ গুণেশা সর্বথা বর্তমানপি ন স ভূয়ো বিজয়তে ওমে ধ্যানাত্মনি পশ্যন্তি কেচিদাত্মনাত্মনা অন্য সংখ্যেন গুণ কর্মে গুণ চাবরে অমন্যত্বেব জানন্ত শ্রুতনে ভূপশনে তেওপি চনন্ত মৃত্যং শ্রুতি পুরাণ আমিয়াবৎ সঞ্জয়তে কিঞ্চিত সত্ত্বং স্থাবর জগম শত্রুক শত্রুক সংযম তদ্বিদ্ধে ভরতর্ষম ওম সমং সর্বেষু ভূতেষু তিষ্ঠন্तं পরমেশ্বরং বিনাৎ সৎস বিনশ্যন্তি পশুষ্যতি ওম সমং পশ্যনি হি সর্বত্র সমস্তমেশ্বরং নাহি নাস্তাত্মনাত্মনং তত্ত্বাতি পরম গতিম ওম প্রকৃত্যৈব চ কর্মাণি ক্রিয়মাণানি সর্বশ ইয়া পুষাত্মনং কর্তনং সংশতি যদা ভূতপৃথক ভাবমেকস্তুমনুপশ্যতি ততএব চ বিস্তরং ব্রহ্ম সম্পদ্যতে তদা অমনাদিত্য নির্গুণত্বৎপরমাত্মা শরীরস্থপি কন্তে ন করোতি ন লিপ্যতে আমি অথা সর্বগতং সূক্ষ্ম দক্ষসংনুপলপ্যতে সর্বত্র অবস্থিতে তদাত্মনুপলপ্যতে আমি অথা প্রকাশত কৃষ্ণং লোকমিয়ং রবি সত্রং সত্রিদা কৃষ্ণং প্রকাশয়তে ভারত শত্রুক শত্রুগিরম অন্তরামি জ্ঞান সক্ষ ভূত বক্রীত বক্ষঞ্চয় বিদুরন্তি দেবম ওম ব্রহ্মার্পণং ব্রহ্মহবি ব্রহ্মাগুণ ব্রহ্মণাহুতম ব্রহ্মেব তনগন্ত এবং ব্রহ্ম কর্ম সমাধিন আমিতে শ্রীমহাভারতে শতসহস্রং সংহিতায়ং বয়স্কং বিষ্ম পর্বণি শ্রীমদ্ ভগবদ গীতা সমনিষস্য ব্রহ্মা বিদ্যাং যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদে শত্রুক্ষত্রজ্ঞ বিভাগ যোগ নামকং ত্রয়োদশোধ্যায় আমি অদস্করং অপরিভ্রষ্টং মাত্রহীনং চ যদ্ ভবেৎ পূর্ণং ভবতু তৎসর্ব তৎপ্রসাদাৎ জনার্দন জয় গীতা জয় গীতা জয় গীতা।